যে এই ঘটনার যারা প্রতিবাদ করলো না, বিক্ষোভ করলো না, যারা হুঙ্কার দিল না, যারা হুঁশিয়ারি দিল না, তারা ইসলাম দাবি করা বা ইসলামী দল দাবি করা এটা করতে পারে না। যদি তারা করে, এই জন্য আমি তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে এইটা আপনারা করতে পারেন না। আপনাদের উচিত যে আপনারা বোরকা পরেন অথবা হাতে চুরি দিয়ে পরে বাসায় বসে বসে ইসলাম বলেন। সত্যিকার অর্থে লজ্জাজনক, দুঃখজনক, কষ্টদায়ক বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারতে যখন মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন এবং অসহনশীল অত্যাচার করা হচ্ছে, সেই সময় আমরা যারা বাংলাদেশে সবসময় দাবি করি 92% আমরা মুসলমান, সেই মুসলিম কান্ট্রিতে আমরা ইতিমধ্যে বারবার দেখে আসছি যে ইসলামী বা ইসলাম, জামাত ইসলাম বলেন, অমুক ইসলাম বলেন, এরকম অনেক ইসলামী দল, তারা যখন ওই ইরানের খমেনির উপরে গুলি করার পর হত্যা হয়, তখন দেখি সাথে সাথে রাস্তায় বাইতুল মুকাররমে নেমে যায় যে ইরানের খমেনির উপর গুলি কেন, খুনি তারেক জবাব চাই। অথচ কিন্তু এর আগাবাতা নাই। তখনও আমরা ধরে নিই যে তারেক রহমান তো আর জাতিসংঘের মহাসচিব না, তাকে বলেছে এটা আবেগে, কারণ এই দেশে মুসলমান বেশি, তারা এটা সহ্য করতে পারে না, এই জন্য রাষ্ট্রপ্রধানকে একটা কথা বলেছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ মুসলমান, যে মুসলমানদের উপর আমরা দেখলাম বিজেপি মোটামুটি জয়লাভ হবে এরকম ইঙ্গিত পাওয়ার সাথে সাথে এই পশ্চিমবঙ্গে শুভেন্দ্র অধিকারী সহ ওর সাথে কিছু কুলাঙ্গার, কিছু নেমোখারাম, কিছু বদমাইশ, কতগুলো সন্ত্রাসী, জালিম, তারা একেবারে বললো যে কোনো মুসলমান আমাদেরকে ভোট দেয় না এবং মুসলমান শূন্য, মুসলমান মুক্ত করা হবে পশ্চিমবঙ্গ। সাথে সাথে বাড়িতে বাড়িতে মা বোনদের উপর নির্যাতন, মসজিদে গিয়ে ঢাক ঢোল চাকি বাজাইয়ে নামাজ পড়তে দিল না, মসজিদ ভেঙে ফেললো, আগুন ধরিয়ে দিল, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করলো, গরু ছাগল সবকিছু নিয়ে যাচ্ছে। এই যে আমরা দেখলাম যে রাস্তায় লুঙ্গি মানে প্যান্ট খুলে দেখতেছে যে এটা মুসলমান না হিন্দু, কোন হিন্দু বলতেছে আমি হিন্দু, তারপর তার খুলে ফেলছে, খুলে দেখতেছে হিন্দু, তারপর ছাড়তেছে। এই যে নির্মমতা, এবং এটা তো কোনো অসভ্য ছাড়া কিছু না। সেই ক্ষেত্রে আমি মনে করেছিলাম যে হয়তোবা বিএনপি কিছু কিছু পররাষ্ট্র নীতিতে উল্লেখ করেছেন যে আজকে যদি কোন রকম পুশব্যাক এবং ওখানে যদি অন্যায় অত্যাচার হয়, এটা বিএনপি কোনো সতর্ক আছে এবং দেখবে। এইটা এরকম কিছু কথা বললো, ডাইরেক্ট হয়তো বা নামেনি, যেহেতু তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, পার্শ্ববর্তী দেশের সাথে কূটনৈতিক ব্যাপার আছে। তারপরও পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের হুমকি দিচ্ছে, প্রতিমন্ত্রী বলেছে এবং পররাষ্ট্রমন্ত্রী এইটাও বলেছে যে যদি আমাদের এই যে তিস্তা বা গঙ্গা যেটা আমরা বলি সেটার চুক্তিতে ওনারা না হইলেও আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিব। এটা আপনারা আগেও দেখেছেন, বেগম খালেদা জিয়া বলেছেন বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে প্রভু, বা আমরা কোনো দাসত্ব বা গোলামিতে বিশ্বাসী না, জিয়াউর রহমানও বলেছেন। এখন সেইটার কারণে আমি চিন্তা করলাম যেহেতু বিএনপি দলীয়ভাবে কোনো কর্মসূচি এরকম দিচ্ছে না, ইতিমধ্যে হয়তো বা আন্তর্জাতিকভাবে সতর্কতা বা অন্যান্য কথা বা কিছুটা হুমকি দিয়েছে, তাইলে ওইখানে ইসলামী দল তারা রাস্তায় নামবে। সেই জন্য আমি স্পষ্টভাবে সেইটা দেখার জন্য এবং তাদের সাথে অংশীদারিত্ব হওয়ার জন্য শুক্রবার আমি জুমার নামাজ পড়তে আমি চলে আসলাম বাইতুল মুকাররম। নামাজ পড়েই আমি চিন্তা করলাম নামবে, আমি তাদের সাথে পিছনে পিছনে থাকবো। একটা লোক, কোন ইসলামিক দল, কেউ ওইখানে এই জুম্মার দিন দেখলাম না, আগেও দেখলাম না, পরেও দেখলাম না। হয়তোবা কেউ কেউ দাড়ি রেখেছে, টুপি মাথায় দেয়, তাদের যন্ত্রণায় আপনাদের মাধ্যমে কিছু কথা বললো, এইরকম কোনো কার্যক্রম দেখলাম না। আমি অবাক হয়ে গেলাম যে এইটাই কি তাইলে মুনাফেক? এইটাই কি আসলে কথা কাজে কোনো মিল নাই? আপনি ইসলাম বলতেছেন, আপনি জেহাদ ঘোষণা করেন, আপনি এইটা করেন ওইটা করেন, সেইটা কিছুই করলো না। এটা আমি কষ্ট পেয়েছি ভয়ানক। তাই আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে এই ঘটনার যারা প্রতিবাদ করলো না, বিক্ষোভ করলো না, যারা হুঙ্কার দিল না, যারা হুঁশিয়ারি দিল না, তারা ইসলাম দাবি করা বা ইসলামী দল দাবি করা এটা করতে পারে না। যদি তারা করে, এই জন্য আমি তাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে এইটা আপনারা করতে পারেন না। আপনাদের উচিত যে আপনারা বোরকা পরেন অথবা হাতে চুরি দিয়ে পরে বাসায় বসে বসে ইসলাম বলেন। এছাড়া আর আমি কিছু বলতে পারি না। ধন্যবাদ।